আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পয়গম্বর সুলাইমান বারবার আরজি জানাচ্ছেন, পয়গম্বর সুলাইমানের আরজি আল্লাহ তাআলা কবুল করলেন। বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আবদার করেছ, তোমাকে এক বেলা খাওয়ানোর অনুমতি দিলাম। এই পারমিশন শোনার সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার জিন্নাতদেরকে ডাক দিয়া বললেন, ও জিন্নাতরাও, আমার আল্লাহ তো আমাকে এক বেলা দুপুরের লাঞ্চ খাওয়ানোর জন্য অনুমতি দিয়েছে। জিন্নাতরা ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছেন, আপনি কোনো টেনশন করবেন না। প্রয়োজন হলে 6 মাস আগ থেকে আমরা রান্নার কাজ শুরু করব। আল্লাহু আকবার বলেন। আরে বাড়ি বাড়ি করে মন, সে বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে হবে ঘর। এই দুনিয়ায় আপন যারা, তারা একদিন হবে পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের রিজিক দাতাকে বলেন, সবাই উচ্চ আওয়াজে বলেন, আমাদের জীবনের মালিককে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের জীবন মৃত্যু সকল কিছুর মালিক একমাত্র আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? দেখুন, আমরা আল্লাহর নাফরমানি করি, সারাটা দিন আল্লাহর ইবাদত করার কথা ছিল, 5 ওয়াক্ত নামাজ, আমরা নামাজ পড়ি না। তারপরও যে আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে আমাদেরকে খাওয়াচ্ছেন, ঠিক কিনা? খাওয়াচ্ছেন না? সে আল্লাহ কত মহান, একটু চিন্তা করেন। সে আল্লাহ কত বড় রিজিক দাতা, সে আল্লাহ কত বড় ক্ষমতাবান আল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ সকল কিছুর মালিককে, আল্লাহ রিজিক দাতা। আমি আর আপনি যদি চেষ্টা করি, শুধু পৃথিবী না, সামান্য যদি বলি কুমিল্লা শহর সবাইকে খাওয়ানোর জন্য একটা বেলা, আমরা কি কারোর পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 3 বেলা খাবার সারা পৃথিবীর সমগ্র প্রাণীদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, ঠিক কিনা? আমাদের কোনো মানুষের পক্ষে কি তা সম্ভব? সম্ভব না। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবী রাজত্ব করেছিলেন। তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান, একজনের নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে সমগ্র পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন, রাজা বানিয়েছেন। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানালেন, ও
আমার মালিক আল্লাহ, তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে বাদশাহী দান করলা, তুমি আমাকে বাদশাহী দান করলা, সারা পৃথিবীর মধ্যে আমাকে রাজা হিসেবে বানাইলা। ওগো আমার আল্লাহ, আমার বড় ইচ্ছে, আমার বড় মন চায়, আমি আপনার সমগ্র সৃষ্টি জগতের সমগ্র প্রাণীদেরকে আমি একটা দিন দাওয়াত খাওয়াইতে চাই। আমার তো আল্লাহ তুমি সব কিছুই দিয়েছ, ধন দৌলত অট্টালিকা সব কিছুই দিয়েছ। তোমার কাছে আমার একটা আবদার, তুমি আমাকে একটা দিন তোমার প্রাণী জগৎকে আমাকে খাওয়ানোর জন্য একটা দিন কি তুমি পারমিশন দিবানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি রাব্বুল আলামিন সমগ্র জাহানের মালিক আমি আল্লাহ। হয়তো তোমাকে আমি দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছি, তার মানে এই নয় তুমি সমগ্র আমার প্রাণীদেরকে খাওয়াইতে পারবা। ও সুলাইমান, তুমি পারবা না, পারবা না। আমার পৃথিবীর সমগ্র প্রাণীদেরকে তুমি একটা দিন তোমার পক্ষে খাওয়ানো সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে সব কিছুই দিলা, অনেক টাকা পয়সা দিলা, তারপরও কেন আমি পারবো না? ওগো মালিক, একটা দিন না হয় এক বেলা দুপুরের লাঞ্চ খাওয়ানোর সেই পারমিশনটা আমি পয়গম্বর সুলাইমানকে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পয়গম্বর সুলাইমান বারবার আরজি জানাচ্ছেন, পয়গম্বর সুলাইমানের আরজি আল্লাহ তাআলা কবুল করলেন। বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আবদার করেছ, তোমাকে এক বেলা খাওয়ানোর অনুমতি দিলাম। এই পারমিশন শোনার সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার জিন্নাতদেরকে ডাক দিয়া বললেন, ও জিন্নাতরাও, আমার আল্লাহ তো আমাকে এক বেলা দুপুরের লাঞ্চ খাওয়ানোর জন্য অনুমতি দিয়েছে। জিন্নাতরা ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি কোনো টেনশন করবেন না, আপনি যেহেতু আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছেন, আপনি কোনো টেনশন করবেন না। প্রয়োজন হলে 6 মাস আগ থেকে আমরা রান্নার কাজ শুরু করব। আল্লাহু আকবার বলেন। আমরা যেরকম কাউকে দাওয়াত করলে আগে বহুত আগে থেকে দাওয়াত দিনে, এরকম দাওয়াত পারমিশন আল্লাহর কাছ থেকে সুলাইমান আলাইহিস সালাম নেওয়ার পর জিন্নাতরা সাহস দিচ্ছে সুলাইমানকে যে, ও পয়গম্বর, প্রয়োজনে আমরা 6 মাস আগ থেকে রান্নার কাজ শুরু করব, আপনি কোনো টেনশন করবেন না। হুজুর, কি করব, আপনি পারমিশন দিয়ে দেন, আমাদেরকে অর্ডার করে দেন, আমরা কি কাজ শুরু করে দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাক দিয়া বললেন, আমি আল্লাহর সমগ্র পৃথিবীর সবাইকে, সকল প্রাণীকে খাওয়াবো অমুক দিন দুপুরের লাঞ্চ। যেহেতু তোমরা 6 মাস আগ থেকে রান্নার কাজ শুরু করে দিলা, কি কাজ করতে হবে এখন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও যাও, সমুদ্র থেকে মাছ নিয়ে আসো, বড় বড় গরু নিয়ে আসো, বড় বড় খাসি নিয়ে আসো, সকল কিছু ভালো ভালো রান্নার কাজ শুরু করে দাও। জিন্নাতরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম থেকে অনুমোদন যখন পেয়ে গেলেন, জিন্নাতরা সকল কিছু খানা পিনার আয়োজন শুরু করে দিলেন। প্রায় রান্নার কাজ শুরু করলেন। 6 মাস আগ থেকে যখন রান্নার কাজ শুরু করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ আমার সমগ্র প্রাণীদেরকে দৈনিক 3 বেলা আমি খাওয়াচ্ছি। আমি আল্লাহ তো
আমি আল্লাহ তো কোনো প্রস্তুতি নিতে হয় না, কিন্তু তুমি একটা বেলা খাবার খাওয়াইবা। 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে অনুমতি দিয়ে গেলেন, সবাই রান্না বান্নার কাজ শুরু করে দিলেন। রান্না করতে করতে প্রায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত শুধু রান্নার পাতিল, এক এক পাতিলের মধ্যে এত পরিমাণ খাবার, 1 লক্ষ মানুষ খাইতে পারবে এত বড় এক এক পাতিলা। আল্লাহু আকবার। এরকম প্রায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত শুধু খাবার আর খাবার। রান্নার কাজ সম্পূর্ণ হয়ে গেল। যেই দিন দাওয়াত খাওয়াবেন, ওই দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে, দুপুরবেলা এক বেলা খাওয়াইব সবাইরে। ওই দিন সকালবেলা আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র প্রাণীকে সকালবেলা খাবার দিলেন। দেওয়ার পর সবাইকে বলে দিলেন, আজকে আমার পয়গম্বর সুলাইমান তোমাদেরকে দুপুরবেলা খাবার খাওয়াইবেন, দাওয়াত করেছেন। আমি সকালে তোমাদেরকে খাওয়াই, ঠিক আছে, দুপুরবেলা তোমরা দাওয়াত খাইতে যাইবা। সকল প্রাণীরা বললেন, ও আল্লাহ, কি বলো এটা? সুলাইমান তো পারবে না, তুমি আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছ, তুমি আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছ। সুলাইমান আলাইহিস সালামের পক্ষে তো এটা সম্ভব হবে না। সমগ্র প্রাণীরা যখন আল্লাহকে এটা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সমগ্র প্রাণীরা, তোমরা সকালবেলা খাও, দুপুরবেলা সুলাইমানের রাজত্বের মধ্যে যাইবা, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাইবা, তোমাদেরকে দাওয়াত করেছেন, তিনি খাওয়াইবেন, তোমরা সেখানে যাইবা। যেই দিন দাওয়াতের সময়, আমরা যেরকম যেদিন আমার মনে করেন আমার বাড়িতে দাওয়াত, আস্তে আস্তে সকাল থেকে মেহমান আসে না, এরকম যেই দিন দুপুরবেলা লাঞ্চের দাওয়াত করেছেন, ওই দিন সমগ্র প্রাণীরা আস্তে আস্তে আসা শুরু করে দিলেন। আস্তে আস্তে যখন আসা শুরু করে দিলেন, পয়গম্বর সুলাইমানের বাদশাহের মধ্যে সমগ্র প্রাণীরা আসা শুরু করে দিলেন। পয়গম্বর সুলাইমান গিয়ে পরিদর্শন করলেন, জিন্নাতদেরকে ডাক দেয়া বললেন, ও জিন্নাতরা, সকল খাবার কি প্রস্তুত হয়েছে? জিন্নাতরা বললেন, হুজুর, সকল কিছু প্রস্তুত হয়ে গেছে, সকল কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু সকল প্রাণীরা আসবে, আমরা খাবার পরিবেশন করব। যখন সকল প্রাণীরা আসা শুরু করলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও জিন্নাতরা, প্রাণীদের সবাইকে একটা সারিবদ্ধভাবে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে দাঁড় করাইয়া দাও। ডিসিপ্লিনভাবে যখন দাঁড় করাইয়া দিলেন, সকল প্রাণীরা সিরিয়ালে যখন দাঁড়িয়ে গেলেন, জিন্নাতদেরকে বললেন, ঠিক আছে, এবার আস্তে আস্তে তোমরা খাবার দেওয়া শুরু করো। সকল প্রাণীরা যখন দাঁড়িয়ে গেলেন লাইনের মধ্যে, এমন সময় হঠাৎ করে সমুদ্রের এক বড় তিমি মাছ, নাম শুনছেন? তিমি মাছের নাম শুনছেন না? ছোট না বড়? তিমি মাছ ছোট না বড়? অনেক বড়, ঠিক না? সমুদ্রের এক বড় তিমি মাছ হঠাৎ লাইন ভেঙে চলে আসলেন সামনে। হঠাৎ লাইন ভেঙে সামনে যখন চলে আসলেন, পয়গম্বর সুলাইমান বললেন, কি হলো তোমার, এটা কি হলো? সবাই তো লাইনে দাঁড়িয়ে গেল, তুমি কেন লাইন ভাঙলা? তুমি কেন লাইন ভাঙলা? লাইন ছাড়া তুমি কেন খাবার নিতে আসলা? তিমি মাছ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে এই সময় 3 লোকমা খাবার দেয়, এখন পর্যন্ত 1 লোকমা খাবার আমার পেটে হয় নাই। আজকে আমি যদি পেটের ক্ষুধায়, পেটের যন্ত্রণায় আমি যদি মারা যাই, আমি আল্লাহর হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে, তুমি পয়গম্বর সুলাইমানের নামে আমি আল্লাহর কাছে নালিশ দিব যে, আল্লাহ,
পয়গম্বর সুলাইমান দাওয়াত করেছেন। দাওয়াত করার পরে এত কষ্ট, এত সিরিয়ালে লাইন ধরতে ধরতে আমি খাবার পাই নাই, যার কারণে আমি পেটের ক্ষুধায় মৃত্যুবরণ করেছি। সে সময় আমি আল্লাহর কাছে তোমার নামে নালিশ করলাম, আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব যে তুমি আমাকে দাওয়াত করে খাওয়াইতে পারো নাই। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? তাহলে আমরা দুনিয়ার কোনো মানুষকে খাওয়াইতে পারবো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই তিমি মাছের কাণ্ড শুনে জিন্নাতদেরকে বললেন, ঠিক আছে, সে যেহেতু বেশি বাড়াবাড়ি করতেছে, তার যেহেতু বেশি খিদা লেগে গেছে, তাকে কিছু খাবার দিয়ে দাও, সে চলে যাক খাইয়া। তিমি মাছটা যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনলেন, তিমি মাছ বললেন, ও পয়গম্বর, এভাবে দিলে তো হবে না, এভাবে খাবার দিলে হবে না, তাহলে কিভাবে দিতে হবে? তিমি মাছ বললেন, আমি হা করব যতক্ষণ পর্যন্ত আমার মুখটা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জিন্নাতরা যেই খাবারগুলো রান্না বান্না করেছেন সেই খাবারগুলো আমার মুখের মধ্যে দিবে। ততক্ষণ পর্যন্ত আমি আর মুখটা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলে দিবেন যাতে আমাকে খাবার দিতে থাকে। আল্লাহু আকবার। তিমি মাছটা হা করল, জিন্নাতরা খাবার দিল, একটা খাসি দিল, মুখ বন্ধ হয় না। একটা আস্ত রান্না করা গরু দিল, মুখটা বন্ধ হয় না। যেই পাতিলার মধ্যে রান্না করলো সেই পাতিলার এক পাতিলা খাবার তার মুখের মধ্যে দিল, তার মুখটা বন্ধ হয় না। এভাবে খাবার দিতে দিতে যখন 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেই রান্না করেছিলেন 6 মাস লাগাইয়া, সেই সমগ্র খাবার এই তিমি মাছের মুখের মধ্যে দিয়ে দিলেন। তারপর যখন মুখটা বন্ধ হয় না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ, তুমি তো বলেছিলে আমি পারবো না, ঠিকই আমি পারি নাই। আপনার একটা প্রাণীকেই তো আমি খাওয়াইতে পারি নাই, সমগ্র প্রাণীকে আমি কিভাবে খাওয়াইব? আল্লাহু আকবার। তাহলে সকল কিছুর রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহকে। তাহলে আমরা স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আমাকে সকল কিছু, এত গুনাহ করার পরও, এত অন্যায় করার পরও যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আমাদেরকে এত ভালো রেখেছেন, অন্যান্য মানুষ থেকে আমাদেরকে সুখে রেখেছেন, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? কিভাবে? আল্লাহ আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা নামাজ পড়ব কি না ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান আল্লাহর শুকরিয়া এবং সেই মহান আল্লাহকে স্মরণ করার বেশি বেশি তৌফিক দান করেন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।